পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর এখন নতুন সরকার গঠনের পালা। সেই সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন তার নির্ধারণ হবে আজ। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ কলকাতা এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভার মন্ত্রিসভা ভেঙে দেয়া হয়। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গত এক দশকে বহুবার পশ্চিমবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কখনো বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে, কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। কিন্তু আজ এক অন্য ভূমিকায় কলকাতায় অবতীর্ণ হয়েছেন অমিত শাহ। বাংলায় নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, বাংলার জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে কথা বলে তা চূড়ান্ত করতেই এবারের আগমন। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে অমিত শাহকে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি। সেখানেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হবে। কে বসবেন মুখ্যমন্ত্রীর দায়িত্বে সেটি এখনো স্পষ্ট নয়। বিজেপির অন্দরেও তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে যার নাম স্থির হবে তিনি সন্ধ্যায় নির্বাচিত বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন এবং রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি জানাবেন। এর আগে নিজে থেকে পদত্যাগ না করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করেন রাজ্যপাল। সেই সাথে ভেঙে দেওয়া হয় তার মন্ত্রিসভা। মনিরুজ্জামান বাবু, ৭১।